नमस्कार बंधुरा बर्णाली कुकिंग हाउस चैनेले सबाइके अनेक अनेक स्वागत जानाई। आशा करी सबाई अनेक भालो आछेन। तो आज के गरमेर दुपुर तो एकटू हल्का पातला किछु रान्ना करब। पिची कला दिए एकटा पातला झोल होबे, এই যে রুই মাছ দিয়ে কুমড়োর ফুল। তো এটা ফ্রিজে রাখা হয়েছিল, একটু নেতিয়ে পড়েছে। এই ফুলগুলো দিয়ে আমি এখন বড়া করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। কড়াইটা বসিয়ে দিয়েছি। উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছটাকে ভাজবো। তার জন্য আমি মাছে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব। একটু নুন দিয়ে আমি মাছটাকে একটু ভালো করে মেখে নেব। আর এদিকে আমি এবার বিচি কলাটা কেটে নেব। একদম মশলা ছাড়া খুব হালকা পাতলা একটা রান্না, খুবই সুন্দর লাগে। কলার খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে ফেলতে হয়। এই কলার খোসা ছাড়ানো খুবই সহজ। এই যে এক পাশে কেটে এইভাবে টান দিলে উঠে যায়। এই যে এইভাবে ছাড়িয়ে নিতে হয়। হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেল দিয়ে প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। তেলটা ধোয়া ওঠা গরম করে নিলে আর মাছ লেগে যায় না, তাই একটু ভালো করে তেলটা গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো আমি এইভাবে সব কেটে নিয়েছি। এবার এই কলার তরকারিতে আমি একটা আলু দেব, তার জন্য আলুটাকেও কেটে নিচ্ছি। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি মাছটা। করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি কলা আর আলুটা ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ভাজার সময়, তা না হলে কলাটা কালো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প করে নুন। আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি জল। খাওয়ার জন্য আমি কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। আর এতে দেওয়ার জন্য আমি একটু হালকা মশলা দেব, সেটা হচ্ছে রাঁধুনি আর কিছুটা জিরে আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। সব একসঙ্গে আমি বেটে নেব। এবার ঢাকনাটা তুলে দেখি। আলু আর কলা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সম্বরা দেওয়ার জন্য ঢেলে নেব। তরকারি সম্বরা দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল। করে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। আবার ফোড়নে দিচ্ছি একটু জিরে আর একটা তেজপাতা। এবার দেব এই বেটে রাখা মশলাটা, রাঁধুনি, জিরে আর লঙ্কা। এই মশলাটা একটু কড়াইতে হালকা নেড়ে নেব। অল্প সময় একটু নেড়ে তরকারিটাকে ঢেলে দেব। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার কিছু সময় ফুটিয়ে আমি নামিয়ে দেব। আর এদিকে আমি এই যে কুমড়োর ফুলগুলো কেটে রেখেছি, কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তরকারিতে একটু ঝাল কম হয়েছে।
এদিকে আমি এটাকে একটু মেখে নেব। দিয়ে দিলাম কুমড়োর ফুলগুলো, লঙ্কা। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার কুমড়ো ফুলের বড়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেসন, আর দেবো কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু মচমচ হবে, মচমচে হবে তাই। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন। এবার এইভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে। আর একটু বেসন দেবো। বড়াটা করার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। বেশি তেল দেওয়া লাগবে না, অল্প তেল। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার এরকম ছোট ছোট বড়া মতো করে কড়াইতে দিয়ে দেবো, একটু চ্যাপটা করে দেবো। পিঠ হয়ে গেছে, পাল্টে পাল্টে দিয়েছি। আর একটু হলেই হয়ে যাবে। এই বড়া ভাজতে একদম সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায় ভাজা। কুমড়ো ফুলের বড়াগুলো হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। বড়াটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে খুব ভালো হয়েছে। বন্ধুরা, আজকে আমার এই দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম আমার নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।